শপথ নিলেন সর্বদলীয় সরকারের মন্ত্রিসভার ৮ সদস্য। দেশ ও জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবার অঙ্গীকার। আমাদের মূল লক্ষ্য হলো দেশ এবং জাতিকে একটা অবাধ, নিরপেক্ষ, সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি নির্বাচন উপহার দেওয়া। সবার জন্য গ্রহণযোগ্যতা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করাই এটাই চ্যালেঞ্জ আমাদের সামনে। সারা দেশে বিএনপির কালো পতাকা মিছিল, রাজশাহীতে টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ, দেশ জুড়ে আটক ৮৪। দারিদ্র্য মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা একান্ত প্রয়োজন, গাজীপুরে হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং বেতন ভাতার পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আবারও উত্তাল সাভার আশুলিয়া শিল্পাঞ্চল, সংঘর্ষে আহত ৫০, গাজীপুরে অর্ধ শতাধিক কারখানা বন্ধ। বাংলা সময়ের সঙ্গে আছে আমি মাহাদি হাসান এবং আমি আরিফুর রহমান। নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের ৮ সদস্য শপথ নিলেন সোমবার। বিকেল ৩টায় বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথ করান রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। নতুন মন্ত্রীদের মধ্যে আওয়ামী লীগের ২ জন, জাতীয় পার্টির ৫ জন ও ওয়ার্কার্স পার্টির ১ জন রয়েছেন। আওয়ামী লীগের মন্ত্রীরা হলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ। জাতীয় পার্টি থেকে ৫ জন হলেন রওশন এরশাদ, রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু, সালমা ইসলাম। আর ওয়ার্কার্স পার্টি থেকে মন্ত্রী হলেন রাশেদ খান মেনন। পূর্ণ মন্ত্রী হলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, রওশন এরশাদ, রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মুজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম। এদিকে মন্ত্রী পরিষদের কারা সর্বদলীয় সরকারে থাকছেন বা থাকছেন না সে ব্যাপারে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না। শপথ নেয়ার পর নবনিযুক্ত মন্ত্রীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেশ ও জাতিকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করেন। নির্বাচনের ব্যাপারে তেমন কোনো চ্যালেঞ্জ দেখছি না। আমরা আশাবাদী এখনো, আমরা মনে করি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা যারা আজকে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছি এবং আমরা এই নির্বাচনকালীন সরকারের মন্ত্রী হিসেবে আমাদেরও কাজ হবে দেশে এবং জাতিকে একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। সবার জন্য গ্রহণযোগ্যতা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করাই এটাই চ্যালেঞ্জ আমাদের সামনে। নির্বাচন ছাড়া আপনার কোনো পরিবর্তন সম্ভব নয়। আমরা চেষ্টা করব যে আমরা এই আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের নির্বাচন, আমরা চেষ্টা করব আওয়ামী লীগকে পরিবর্তন করে আমরা যাতে ক্ষমতা আসতে পারি। পদত্যাগ করার পরও মন্ত্রিসভার বৈঠকের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে কালো পতাকা মিছিল করেছে বিএনপি সহ ১৮ দলীয় জোট। এর মধ্যে রাজশাহীতে মিছিলকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সকাল 11:30টার দিকে জেলা ছাত্রদল রাজশাহী কলেজ মাঠ থেকে একটি কালো পতাকা মিছিল বের করে। মিছিলটি কলেজ গেট দিয়ে সামনের সড়কে আসা মাত্রই পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে সাতক্ষীরায় ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা পতাকা মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। অন্যদিকে বিকেলে বগুড়া নবাবাড়ী রোডের বিএনপি কার্যালয় থেকে ১৮ দলের নেতাকর্মীরা কালো পতাকা মিছিল বের করেন। মিছিলটি শহর ঘুরে এসে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এছাড়া দিনাজপুর, পিরোজপুর, পাবনা, গাইবান্ধা, খাগড়াছড়ি ও গাজীপুর সহ আরো কয়েকটি স্থানে কালো পতাকা মিছিল করেছে ১৮ দলীয় জোট। নাশকতার আশঙ্কায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে যশোর থেকে ৬৭ জনকে এবং কুমিল্লা থেকে ১৭ জনকে আটক করেছে পুলিশ। রোববার থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে যশোরের বিভিন্ন স্থান থেকে ১২টি হাতবোমা ও দেশীয় অস্ত্রসহ ৬৭ জনকে আটক করা হয়েছে। জেলার ৮টি উপজেলায় এই বিশেষ অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে ১৯ জন চিহ্নিত সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ। এছাড়া অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানা যায়। এছাড়া কুমিল্লার 4টি উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার সাথে জড়িত থাকার সন্দেহে ১৭ জনকে আটক করে পুলিশ। এরা সবাই বিএনপি ও জামায়াতের নেতাকর্মী বলে জানানো হয়েছে। বাংলা সময় আরো থাকছে।
রংপুর দিনাজপুর অঞ্চলে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি, ঘরে ঘরে নবান্ন উৎসবের আশা, ন্যায্য মূল্য নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দারিদ্র্য এই অঞ্চলের সবচেয়ে বড় শত্রু। এর থেকে মুক্তি পেতে আঞ্চলিক সহযোগিতার একান্ত প্রয়োজন। সকালে গাজীপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এর আগে সকাল 11টার দিকে প্রধানমন্ত্রী গাজীপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতাল এবং নার্সিং কলেজের উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজিব বিতুন হাজি আব্দুল রাজ্জাক উপস্থিত ছিলেন। এ সময় তিনি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। মানুষের মৌলিক অধিকার হচ্ছে চিকিৎসা সেবা। স্বল্প মূল্যে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা এই হাসপাতাল থেকে পাবে। আমি সবসময় এটাই মনে করি যে আমাদের এই অঞ্চলে দারিদ্র্য হচ্ছে সবথেকে বড় শত্রু। আর এই দারিদ্র্য মোকাবেলা করতে এবং দারিদ্র্যের হাত থেকে আমাদের এই অঞ্চলের মানুষকে যদি মুক্তি দিতে হয় তাহলে আঞ্চলিক সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। আরেকবার জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। শপথ নিলেন সর্বদলীয় সরকারের মন্ত্রিসভার 8 সদস্য, দেশ ও জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার। আমাদের মূল লক্ষ্য হলো দেশ এবং জাতিকে একটা অবাধ, নিরপেক্ষ, সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি নির্বাচন উপহার দেওয়া। সবার জন্য গ্রহণযোগ্যতা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করাই এটাই চ্যালেঞ্জ আমাদের সামনে। সারা দেশে বিএনপির কালো পতাকা মিছিল, রাজশাহীতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ, দেশ জুড়ে আটক 84। দারিদ্র্য মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা একান্ত প্রয়োজন, গাজীপুরে হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং বেতন ভাতার পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আবারও উত্তাল সাভার আশুলিয়া শিল্পাঞ্চল, সংঘর্ষে আহত 50, গাজীপুরে অর্ধশতাধিক কারখানা বন্ধ। বরিশালে ছাত্রদলের কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। পুলিশ ছাত্রদলের কর্মীদের ছত্রভঙ্গ করতে 8 রাউন্ড শটগানে গুলি ছোড়ে। এ সময় আটক হয় একজন। সোমবার বিকেল 5টায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে গ্রেফতারের প্রতিবাদে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে জেলা ছাত্রদল একটি মিছিল বের করে। মিছিলটি সদর রোডে পৌঁছাতেই পেছন থেকে পুলিশ হঠাৎ লাঠিচার্জ করে। এরপর মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় তারা কয়েকটি অটোরিকশাও ভাঙচুর করেন। মজুরি বোর্ড ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে আবারও উত্তাল সাভার আশুলিয়া শিল্পাঞ্চল। সকালে পোশাক শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে 50 জন। পুলিশ জানায়, সোমবার সকাল 8টার দিকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে আশুলিয়ার জামগড়া ও ইউনিক এলাকায় বিক্ষোভ শুরু করে পোশাক শ্রমিকরা। এ সময় তারা আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখে এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এই ঘটনার পর আশুলিয়ায় কমপক্ষে 30 কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এদিকে গাজীপুরের কোনাবাড়িতে বেতন ভাতা, বোনাস বৃদ্ধি সহ 10 দফা দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে সোয়েটার কারখানার শ্রমিকরা। সোমবার সকালে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। পরে পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এদিকে কারখানার নিরাপত্তা রক্ষায় বিসিক এলাকায় 3 প্লাটুন বিজিবি মোতায়েন সহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সাথে রয়েছে মোবাইল কোর্টের টহল। আমনের বাম্পার ফলন ঘরে তুলতে শুরু করেছেন বৃহত্তর রংপুর দিনাজপুর অঞ্চলের কৃষকরা। পাশাপাশি ধানের বর্তমান বাজার দর বজায় থাকলে এবার ঘরে ঘরে নবান্ন উৎসবের আশা করছেন তারা। বহুদিন পরে শস্য ভাণ্ডার উত্তরে আশা জাগানিয়া সোনা রং ফসল হয়েছে। এতে হাসি ফুটেছে কৃষকের মুখে। এই হাসি যেন মলিন না হয় সেজন্য ধানের ন্যায্য মূল্য নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেছেন সংশ্লিষ্টরা। আরো জানাচ্ছেন রতন সরকার।
অল্প বিস্তর পাকা ধান কেটে কৃষকের উঠানে তোলা শুরু হয়েছে অগ্রহায়ণের শুরুতে। মাঠে সোনালী ফসলের বাম্পার ফলন এবার বুক ভরিয়েছে কৃষকেরও। যদি মাঠের সোনালী স্বপ্ন বাজারে না মিলায় তবে লাভের আশাও থাকছে তাদের। ধানের দাম যদি বাড়ে তাহলে আমাদের লাভ হবে, নইলে লাভ হবে। আমরা কাটিয়ে যখন কৃষক ঘরে আনবে বিক্রি করবে ধরবো তখন দাম কমে যাবে। আবার ধানের ফসল লাগে খুব ভালো, আর বাজার অনুযায়ী এই পদ্ধতি বাজার ভালো থাকে, 700-800 টাকা মন থাকে, তাহলে কৃষকের একটু পোষাবে। এবার ভালো ফলনের কারণ হিসেবে অনুকূল আবহাওয়া, সারের দাম কমানো, উন্নত কীটনাশক প্রয়োগের কথা জানিয়েছেন কৃষকেরা। উন্নত বীজ ও চাষ পদ্ধতি সম্প্রসারণের মাধ্যমে উৎপাদনশীলতা আরও বাড়ানো সম্ভব বলে দাবি কৃষি কর্মকর্তার। আধুনিক আমরা যে কলা কৌশল কৃষকের মাঝে আমরা বিস্তার করি, সেই কলা কৌশল যদি ব্যবহার করে কৃষকরা, তাইলে নিশ্চয় উৎপাদন বেড়ে যাবে এবং সেই উৎপাদনের খরচটাও কমে আসবে। দিনে দিনে উৎপাদন বাড়িয়ে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। আর এই ধারা অব্যাহত রাখতে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন এই কৃষক নেতা। ধানের মূল্যটা নিশ্চিত করা খুব জরুরি। এই জরুরি কাজটা করার জন্য সরকারকে খুব দৃঢ়তার সঙ্গে কাজ করতে হবে। চলতি মৌসুমে রংপুর কৃষি অঞ্চলের 8টি জেলায় 10,24,000 হেক্টরে আমন আবাদের টার্গেট থাকলেও আবাদ হয়েছে প্রায় 10,68,000 হেক্টরে। আর এ থেকে চাল আশা করা হচ্ছে প্রায় 27,17,000 মেট্রিক টন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সাগর জলে পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব। হিন্দু সম্প্রদায়ের এই উৎসব পরিণত হয় নানা ধর্মের মানুষের মিলন মেলায়। রাতভর পূজা কীর্তনের পর সুন্দরবনের দুবলার চরে সোমবার সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সাগর জলে পুণ্য স্নান করেন হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। ঈশ্বরের কৃপা লাভের আশায় পুণ্যার্থীরা শঙ্খ বাজিয়ে মন্ত্রপাঠ ও আরাধনায় মগ্ন থাকেন। হিন্দু সম্প্রদায়ের এই উৎসবে যোগ দেন ভিনদেশিরাও। বাংলা সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শপথ নিলেন সর্বদলীয় সরকারের মন্ত্রিসভার 8 সদস্য। দেশ ও জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার। আমাদের মূল লক্ষ্য হলো দেশ এবং জাতিকে একটা অবাধ, নিরপেক্ষ, সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি নির্বাচন উপহার দেওয়া। সবার জন্য গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করাই এটাই চ্যালেঞ্জ আমাদের সামনে। সারা দেশে বিএনপির কালো পতাকা মিছিল, রাজশাহীতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ, দেশজুড়ে আটক 84। দারিদ্র্য মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা একান্ত প্রয়োজন। গাজীপুরে হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং বেতন ভাতার পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আবারও উত্তাল সাভার আশুলিয়া শিল্পাঞ্চল। সংঘর্ষে আহত 50, গাজীপুরে অর্ধশতাধিক কারখানা বন্ধ। এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।